দীপাকে নিয়ে পুলিশের কাছে গিয়ে নিজের চালে ফেঁসে গেল কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য সিঁড়ি থেকে পড়ে যেতে গেলে দীপা সূর্যকে ধরে ঠিকই, কিন্তু সেনগুপ্ত বাড়ির সবাই সেখানে হাজির হয়ে যায়। আর রূপা নাটক করে বলতে থাকে, এ কি, তুমি আমার বাবাকে কেন ধরেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাবাকে। অন্যদিকে উর্মিকে বারবার মালকিন মালকিন বলায় উর্মি খুব খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে, যাক, কেউ তো আমাকে মালকিন বলছে, আমি তো এটাই চাই, তাই না? কিন্তু দাদা, এই মেয়েটার কাছে এভাবে শান্ত হয়ে যাচ্ছে কেন? ওর সব কথা তাদের শুনছেই বা কেন? এরপর দেখা যায় যে উর্মি চালাকি করে সূর্যকে এক গ্লাস জল দেয়। জলের মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। সূর্য খাওয়ার পর সূর্যের মাথা ঘুরতে থাকে, যেটা দীপার নজরে পড়ে। সূর্য যখন আর সেভাবে কিছু চিনতে পারে না, দীপা তখন বুঝতে পারে উর্মি তাহলে সূর্যকে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে। তবে দীপা উর্মিকে সেভাবে ধরতে পারে না। দীপা সূর্যকে নিয়ে ঘরে দেওয়ার জন্য উপরে যেতে থাকে, যেটা উর্মির নজরে পড়ে এবং উর্মি ভাবতে থাকে, এই মেয়েটার প্রতি মুহূর্তেই আমার সন্দেহ বেড়ে যাচ্ছে। কুন্তলাকে ফোন করে এবং উর্মি ফোনে জানায়, আপনি সব ব্যবস্থা করে ফেলুন, এই মেয়েটিকে নিয়ে আমাদের থানায় যেতে হবে। এরপর দেখা যায় পরদিন সকাল হয়ে যায় এবং দীপাকে উর্মি বলে, চলো, তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু দীপা কিছুতেই থানায় যেতে চায় না। সেখানে কুন্তলা আসে। দীপা নাটক করে বলতে থাকে, আমি আমার মালকিনের কথা শুনবো, আপনি কে, আপনার কথা কেন শুনবো? কিন্তু কুন্তলা বলে, এত বেশি কথা বলো না, এখনই আমাদের সাথে থানায় চলো, তোমার আসল চেহারা এবার বেরিয়ে যাবে। দীপা কিছুতেই যেতে চায় না, কিন্তু না গিয়েও পারে না। দীপাকে নিয়ে থানায় যেতে চাইলে রূপাও যেতে চায়। রূপা উর্মিকে বলে, আমাকে সাথে নিয়ে যেতে হবে, কারণ আমিও দেখতে চাই এই মহিলা আসলে কে, আর কেন এই বাবার পিছে পিছে ঘুরঘুর ঘুরঘুর করছে। বাবা কেন ওর কথা শুনছে, আমিও দেখতে চাই ওকে। রূপা ও উর্মিদের সাথে থানায় চলে যায়। থানায় ঢুকতেই দীপা বুঝতে পারে এটা একটা অন্য থানা। সে ভাবে, এই থানায় কি অবিনাশ সবকিছু সেট করে রেখেছে? রূপা অবিনাশকে ফোন করে এবং বলে, মাকে নিয়ে ওরা অন্য থানায় এসেছে, আপনি প্লিজ কিছু একটা করুন। অবিনাশ থানায় যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু থানার তাদের চেনা পরিচিত কেউই থাকে না। তাই অবিনাশ বিশেষ কিছুই করতে পারে না। এরপর দেখা যায় থানায় দীপাকে নিয়ে যাওয়া হয় এবং দীপাকে চার্জ করার জন্য অফিসারকে বলা হয়। অফিসার সেই অফিসার যিনি লাবণ্য সেনগুপ্তর সময় সূর্যকে জেলে পাঠানোর সময় ডিউটিতে ছিলেন। সেই অফিসারের কাছেই দীপাকে আনা হয়। অফিসার দীপাকে নিয়ে অন্য একটা জায়গায় যায় এবং চার্জ করতে থাকে। তখনই দীপা ঘুমটা সরায় এবং দীপাকে দেখে অফিসার চিনতে পারে। অফিসার বলে, দীপা, দীপা সেনগুপ্ত। অফিসারের সাথে দীপার আগেই পরিচয় ছিল। দীপা অফিসারকে সব কথা খুলে বলে। অফিসার বুঝতে পারে তাকে কিছু একটা করতেই হবে। অফিসার দীপার সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসে কুন্তলাকে জানায়, আপনারা অহেতুক মেয়েটাকে সন্দেহ করেছেন। আসলে ওর বাড়ি তো বস্তিতে, আমি 17 বছর ধরে এই পেশায় আছি, এই এরিয়াতে আছি, এই বস্তিতেও ও থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড ওর নেই। কুন্তলা অফিসারকে বলে, কিন্তু ওই মুখের পোড়া দাগটা? অফিসার কুন্তলাকে বলে, আপনি বেশি কথা বলেন, আমি কি এখনো সে পর্যন্ত গেছি? আমি বলেছি আপনি চুপ থাকুন। কুন্তলা ভয় পেয়ে চুপ হয়ে যায়। অফিসার আবার বলেন, কয়েক বছর আগে ওখানে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল, আর সেই অগ্নিকাণ্ডে ওই মেয়েটির মুখটা পুড়ে গিয়েছিল, সেই পোড়া দাগটাই মেয়েটির মুখে রয়েছে, কোনো ক্রিমিনালের রেকর্ড নেই, বস্তিতে থাকে ওই মেয়েটি। উর্মি এবং কুন্তলা স্বস্তি পায় অফিসারের কথা শুনে। দীপা অফিসারকে ধন্যবাদ জানায়। দীপাকে নিয়ে আবারও বাড়ি ফিরে যায় সবাই। দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। সূর্য সামনে গিয়ে দাঁড়ায় দীপার সামনে, গিয়ে বলে, আমি আপনার সাথে দীপাকে দেখা করিয়ে দেব, আপনি একটু শান্ত হন। দীপা ফিসফিস করে কিছু একটা বলে, যা কেউই শুনতে পায় না। সূর্য শান্ত হয়ে যায়, সূর্য ঘরে যায়। তবে ঘরে গেলেও সূর্যকে যখন সোনা জল দেয়, ওই জলের গ্লাসের মধ্যে আগে থেকে ওষুধটা মিশিয়ে রাখে উর্মি। জলটা খাওয়ার পর সূর্য আবারও সব উল্টাপাল্টা বলতে থাকে। সোনা ঘরের মধ্যে ঢোকে। বারবার যখন সোনা তার বাবাকে বলতে থাকে, দীপা বলে, তোমার জীবনে কেউ নেই, আমি তোমার জীবনের সবকিছু, আমি তোমার আপনজন। তখন খুব রেগে যায় রূপা, সোনাকে বলে, হিংসে কুটো, তোমার লজ্জা করে না, তুমি বাবাকে এসব কথা বলছো, উল্টাপাল্টা বোঝাচ্ছ? কিন্তু সোনা দূর দূর করে রূপাকে ঘর থেকে তাড়িয়ে দেয় এবং সূর্যকে উল্টাপাল্টা বোঝাতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও না যে এই চক্রান্তকারী উর্মিকে যেন দীপা একেবারে উচিত শিক্ষা দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।